আমি বললাম রসুলের রাজনীতির কথা, এটার কথা যদি আপনারা বলেন যে রসুলের রাজনৈতিক বক্তব্য আপনারা দিবেন না, আল্লাহর কোরআনের রাজনৈতিক বক্তব্য দিবেন না, এই বুঝ যদি আমাদের দেন, আমাদের বুঝ দেওয়া তো দূরের কথা, গুলি করা পর্যন্ত এখান থেকে থামাতে পারবেন না। কেননা এই কোরআন থেকে আমরা কথা বলি, আর এই কোরআন থেকে কথা বলার নাম যদি হয় রাজনীতি, ওই রাজনীতি মুসলমানের ফরজ। এই রাজনীতির জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে তীর ছুড়া হয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়বে, আমি তালহা এটা সহ্য করতে পারবো না। আমার জীবনও যদি চলে যায়, বিশ্ব নবীর আমি হেফাজত করবো। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর আসতে দেখে সাথে সাথে সেকেন্ডের মধ্যে আল্লাহর হাবিবের সামনে চলে গেলেন, যে রসুলের সামনে এইভাবে পিঠ পেতে দিলেন। ৮০টার মতো প্রায় তীর তালহা রাদিয়াল্লাহু তাআলার পিঠের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা তীরের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। পিঠের দিক থেকে তীর ঢুকে তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের দিক থেকে বের হয়, পেটের মধ্যে থেকে তীর বের হয়, হাতের মধ্যে তীর, পায়ের মধ্যে তীর, পুরোটা শরীর শুধু তীর। এই পৃথিবীতে যত ব্যবসা রয়েছে, সব ব্যবসার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যবসা কোনটা, সবচেয়ে লাভের ব্যবসা কোনটা জানার দরকার আছে না নাই? সবচেয়ে প্রফিটেবল বিজনেস, আপনি এই ব্যবসা করলে কোনো লস নাই, এবং এই ব্যবসার মতো লাভ আল্লাহর দুনিয়ার কোনো কিছুতেই নাই। এই ঘোষণাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরায় দান করেছেন, একটা সূরার একটা আয়াতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা প্রায় সময়ে পড়তেন। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন, তখন এই আয়াতটা অনেক সময় পড়তেন। আবার উকবা বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার এই আয়াতটার কথা বলেছেন, এই আয়াতের চেয়ে শ্রেষ্ঠ কোনো আয়াত আল্লাহর কোরআনে ঈমানদারদের জন্য আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। আবার বদরের যুদ্ধে যখন সাহাবায়ে একরাম এক জায়গায় হলো, ৩১৩ জন সাহাবী, কতজন? ৩১৩ জন সাহাবী। কাফের ছিল ১০০০। ৩১৩ জন সাহাবীর হাতে কোনো তলোয়ার নাই, তেমন উট নাই, ঘোড়া নাই, তেমন সরঞ্জামাদি নাই। আর কাফের যারা ছিল, প্রত্যেকজন কাফের হাতে তলোয়ার, একদম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। সব কাফেররা এক জায়গায় হাজির। ১০০০ কাফের বিপরীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র ৩১৩ জন সাহাবী। কারো হাতে দুই একটা লাঠি ধরিয়ে দিয়েছেন, কারো হাতে খেজুরের ডাল ধরিয়ে দিয়েছেন, আর কয়েকজন সাহাবীর হাতে মাত্র তলোয়ার। উট আছে কয়েকটা, ঘোড়াও কয়েকটা, কোনো কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৩১৩ জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হলেন, এই মুহূর্তে কি করা যায়? ওই পাশে যখন সুসজ্জিত বাহিনীকে দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তখন নাজিল করলেন, ঘোষণাও করলেন, আল্লাহ ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ ঘোষণা করেছেন, হে নবী, স্মরণ করুন ওই বদরের প্রান্তরের কথা। ৩১৩ জন সাহাবী নিয়ে আপনি উপস্থিত হয়েছিলেন, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ৩১৩ জন অস্ত্রহীন মুমিনদেরকে ১০০০ কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ওই বদরের প্রান্তরে যখন ভীত স্বতন্ত্র অবস্থায় ছিল, ওই কঠিন মুহূর্তেও এই যে ব্যবসার আয়াতের কথা বললাম, এই ব্যবসার আয়াতটা তেলাওয়াত করেছিলেন। এটার কারণে তাদের অন্তরে সাহস সঞ্চার হয়েছিল। আর এই সাহস সঞ্চারের বিনিময়ে তারা যখন যুদ্ধ শুরু করে দেয়, এই যে সাহাবীদের হাতে কোনো তরবারি ছিল না, হাতের মধ্যে খেজুরের ডালা ছিল। এই খেজুরের ডালা দিয়ে কাফেরকে যখন কোপ দিয়েছে, কাফের দুই ভাগ হয়ে, কাফের ঘোড়া সহ দুই ভাগ হয়ে গিয়েছে। আল্লাহ বলেছেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার এখানে কিছুই করতে হয় নাই, আপনার সাহাবীদের তেমন কিছুই করতে হয় নাই, তারা শুধু খেজুরের ডালা দিয়ে এইভাবে আঘাত করেছে। হত্যার কাজ আমি আল্লাহ নিজে সংগঠন করে দিয়েছি। এই আয়াতটা আল্লাহ যে সূরায় দিয়েছেন, ওই সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ আল্লাহ উল্লেখ করেন নাই। এখন কোন সূরা? সূরা তওবা। সূরা তওবায় কেন আল্লাহ বিসমিল্লাহ উল্লেখ করেন নাই? এর একটা কারণ আছে না নাই? আপনি তাফসীর ইবনে কাসির
আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ তাফসিরে তবারি, তাফসিরে বাইজাফি, এই বেশ কয়েকটা তাফসির যদি আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন, কয়েকটা কারণ বের হয়ে আসে যে আল্লাহ সূরা তওবায় কেন বিসমিল্লাহ দিলেন না। তার মধ্যে একটা কারণ পাওয়া যায়, জিবরিল আমিন যখন সূরা তওবা নাজিল করেন তখন বিসমিল্লাহ ছাড়াই এই সূরা জিবরিল আমিন নাজিল করেছে, এই জন্য সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ নাই। 2 নাম্বার একটা কারণ পাওয়া যায়, সূরা তওবার শুরুতে আল্লাহ বলেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং ঈমানদারদেরকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুলের সাথে মুশরিক কাফের ইসলাম বিরোধী যারা রয়েছে তাদের সম্পর্ক ছিন্ন করা হয়েছে। যেহেতু এই সূরার শুরুতে সম্পর্ক ছিন্নের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কাফেরদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, এই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। 3 নাম্বার কারণ, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু কথা বলেছেন কাফেরদের বিরুদ্ধে, যারা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা কোরআনের দুশমন, যারা আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ কিছু আয়াত নাজিল করেছেন। এবং ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদ সংক্রান্ত আয়াত পাওয়া যায়, মুমিনদের ঈমান জাগরণী আয়াত পাওয়া যায়, মুশরিকদের বিরুদ্ধে কিভাবে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, আয়াত পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের বিরুদ্ধে তলোয়ারের মতো যেহেতু এই সূরাকে নাজিল করেছেন, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দেয় নাই, সুবহানাল্লাহ। সুতরাং এই হাকিকত বিসমিল্লাহ না দেওয়ার, এই সূরা তওবার 111 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার ব্যবসার কথা বলে দিয়েছেন। আপনারা কি শুনতে রাজি আছেন? মনোযোগ আছে তো আপনাদের নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই এই আস্তে তাকবীর দিলে, এজন্যই তো 16 বছর হাসিনা পালায় নাই। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাকবীর দিবেন, কাফের তো ভয় পাবে, মুনাফিকদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, ঠিক না বেঠিক? তাকবীরের আওয়াজ যেখানে হয় ওইখানে ইবলিস শয়তান তো দূরের কথা, মুনাফিক পর্যন্ত থাকতে পারে না। ঈমানদার তাকবীর দিবে, ঈমানদারের আওয়াজ হবে বুলন্দ, ঠিক না বেঠিক? এই তাকবীরের ধ্বনি যতদিন মুসলমানদের সাথে ছিল ততদিন মুসলমান এই পৃথিবী শাসন করেছে। যখন থেকে মুসলমান তাকবীর বন্ধ করেছে, সাহস থেকে দূরে চলে গিয়েছে, ভয় যখন মুসলমানদেরকে ধরেছে, তখন থেকে মুসলমান শোষিত হওয়া শুরু হয়েছে। মুসলমান বীরের জাতি, সিংহের জাতি, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করুন, আমরা পড়ি আমিন। এই সূরা তওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে জানিয়েছেন। এই সূরা তওবার 111 নম্বর আয়াতে, শোনো মুমিনরা, কাদের জন্য আমি আল্লাহ এই ব্যবসার সুসংবাদ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ চমৎকারভাবে বললেন একটা ব্যবসার কথা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। এই ব্যবসাটা আল্লাহ করতে চান মুমিনদের সাথে। কার সাথে? একটা ব্যবসা যখন হয়, কেনা বেচা যখন হয়, 4টা জিনিস লাগে। জোরে বলেন তো কয়টা? 4টা জিনিস। 1 নাম্বার 1, আপনার একজন ক্রেতা থাকতে হয়। আল্লাহ যে ব্যবসাটা করতে চাচ্ছেন, এই ব্যবসায় ক্রেতাকে বলেন তো? আল্লাহ। আল্লাহ নিজে কিনতেছেন। কে ক্রেতা? আল্লাহ। 2 নাম্বার, ব্যবসা করতে হলে বিক্রেতা থাকতে হয়। এখানে বিক্রেতা হলো ঈমানদাররা। বিক্রেতা কারা? 3 নাম্বার, ব্যবসা করতে হলে পণ্য থাকতে হয়। এইখানে আল্লাহ পণ্যের কথা বললেন, বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে আপনার জান এবং মাল। সম্পদ এবং জানমাল, এটা হচ্ছে আপনার পণ্য। 4 নাম্বার, ব্যবসা করতে যেটা লাগে, ব্যবসার একটা বিনিময় লাগে। আপনি যখন কোনো কিছু কিনেন, এরপর একটা বিনিময় দেন না, টাকা দেন না? তেমনি প্রত্যেকটা ব্যবসার একটা বিনিময় লাগে। এখানে বিনিময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। বিনিময়টা কি? জান্নাত। এই আয়াতটা যখন নাজিল হয়, সাহাবা একরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার পুরস্কারটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তাফসিরে তবারিতে এই ঘটনাটা কোট করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানালেন, এই ব্যবসাটা যদি আল্লাহর সাথে করতে পারো ঈমানদার হিসাবে,
আল্লাহ তো জান্নাত দিবেন তো দিবেন, এমন নিয়ামত আল্লাহ জান্নাতে দিবেন, কোনো মানুষকে এত নিয়ামত আল্লাহ দিবে না। এবং এই নিয়ামত পেয়ে ইমানদাররা এত বেশি সন্তুষ্ট হবে, দুনিয়ায় যে ইমানদারদের জীবনে কষ্ট এসেছে সব কষ্ট ইমানদাররা ভুলে যাবে। সুবহানাল্লাহ, এই বরকত আল্লাহ দিয়েছেন। তো আল্লাহ ব্যবসাটা করতে চাইলেন, কার সাথে করতে চাইলেন একটু চিল্লিয়ে বলেন তো? ইমানদারদের সাথে। আল্লাহ কেন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন? মুমিনদের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ তো বলতে পারতেন ইন্নাল্লাহা আশতারা মিনান নাস, আমি মানুষদের সাথে ব্যবসা করতে চাই। কিন্তু আল্লাহ মুমিনদের কথা ইন্ডিভিজুয়ালি কেন এখানে হাইলাইট করলেন, কেন কোট করলেন? এটার একটা মহত্ব আছে না নাই? মুমিনদের কথা এই জন্য বললেন, আমাদের সমাজে একদল আছে মুমিন, আরেক দল আছে কাফের, আরেক দল মুমিন নয় কাফের নয়, দুইটার মাঝামাঝি একটা গ্রুপ আছে। চিল্লায় বলেন তো ওই দলটার নাম কি? মুমিন না কাফের না মাঝামাঝি কোন দল? মুনাফিক, মুজাবজাবিন, এই দিকেও যায় ওই দিকেও যায়, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, এমন মুনাফিক আছে না? মুনাফিক যেহেতু আছে, আল্লাহ মুনাফিকদের কাছে তাদের জানমাল কিনবে না, আল্লাহ কিনবেন মুমিনদের কাছে। কেননা মুমিন হওয়া তো সহজ নয়। তিনটা জিনিসের সমন্বিত রূপ হচ্ছে ঈমান, যার মধ্যে তিনটা জিনিস থাকে সে প্রকৃত মুমিন, এটা আমরা জানি। এক হচ্ছে আল্লাহ যত বিধান নাজিল করেছেন সব বিধানকে স্বীকার করে এটার ঘোষণা দেওয়া, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস রাখা। তিন নাম্বার হচ্ছে আমলে বাস্তবায়ন করা। ইমানদার ওই ইমানদারদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল কিনে নেবেন যে ইমানদাররা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কয়েকটা বিধান মানে আর কিছু বিধান মানে না। এরকম ইমানদারদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান মাল কিনতে চান নাই, বরং যে ইমানদাররা আল্লাহর দেওয়া সব বিধান মানবে, বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত বিধান আল্লাহ নাজিল করেছেন সব বিধান মেনে নিবে, ওই ইমানদারদের জান এবং মালকে কিনে নেবেন কে? সব ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দান করবে না যে ইমানদাররা একদম আল্লাহর কালামের ফার্স্ট টু লাস্ট মেনে নিবে, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানই ক্রয় করবে। আচ্ছা বলেন তো, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, হজ করে, দান করে, সদকা করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, এমন ব্যক্তি আছে না নাই? গতকাল মাহফিল করলাম বগুড়াতে, স্টেজে উঠছি, স্টেজে উঠার আগ থেকে আমার কানে পানি পড়া দিতেছে, হুজুর আপনি তো ঢাকা থেকে আসছেন, হুজুর আপনি একটু দেখে শুনে কথা বললেন, হুজুর বগুড়া তো বিএমপির ঘাঁটি, আপনি এমন কিছু বললেন না যে এখানে গ্যাঞ্জাম লাগে। আমি বললাম ভাই বিগত 16 বছর আমরা যে মাহফিল করছি, জামাত ইসলাম ভাই আর বিএমপির ভাইরা একসাথে তো আমাদের নিয়ে আসতেন, এইটা বলে নিয়ে আসতেন যে হুজুর হক কথা বলে, হঠাৎ কি এমন হয়ে গেল যে আপনাদের এত ভয় ধরে গেল? বলছে না হুজুর তেমন কিছু না, আপনি এমন কিছু রাজনৈতিক কথা বললেন না। তো আমি রাসূলুল্লাহ ইসলাম এখানে আলোচনা করতে যে রাসূলুল্লাহ ইসলামের রাজনৈতিক জীবন, রাসূলুল্লাহ ইসলাম যে 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এরপর আল্লাহ হাবিবুল্লাহ ইসলামের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, রাসূলুল্লাহ ইসলামের যে কূটনৈতিক কৌশলগুলো ছিল, এগুলো যখন তুলে ধরলাম আমি বললাম এগুলো হলো রসুলের রাজনীতি, এই রাজনীতির কথা কি বলা যাবে নাকি যাবে না? সবাই বলা যাবে। আমি বললাম রসুলের রাজনীতির কথা, এটার কথা যদি আপনারা বলেন যে রসুলের রাজনৈতিক বক্তব্য আপনারা দিবেন না, আল্লাহর কোরআনের রাজনৈতিক বক্তব্য দিবেন না, এই বুঝ যদি আমাদের দেন, আমাদের বুঝ দেওয়া তো দূরের কথা, গুলি করা পর্যন্ত এখান থেকে থামাতে পারবেন না। কেননা এই কোরআন থেকে আমরা কথা বলি, আর এই কোরআন থেকে কথা বলার নাম যদি হয় রাজনীতি, ওই রাজনীতি মুসলমানের ফরজ। এই রাজনীতির জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র কোরআনে আল্লাহ প্রায় 5 শতাধিক আয়াত নাজিল করেছেন কেমনে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়, কেমনে অর্থনীতি ব্যবস্থা পরিচালিত হবে একটা সমাজের। এই সব আয়াত আপনি বাদ দিবেন, এরপরে মাহফিলে হুজুরের কানে এসে বলবেন রাজনৈতিক কথা বলিয়েন না, ঠিক না ঠিক? পরে বললাম যে ভাই আপনার এলাকায় মহিলা চেয়ারম্যান বা মহিলা মেম্বার পদেও কি আমার দাঁড়ানোর সম্ভাবনা আছে? সবাই বলে না হুজুর। আমি তাহলে এই কথাটা বলাই আপনাদের ভুল হয়েছে, আল্লাহ আমাদের বুঝদান করুন, আমরা পড়ি আমিন। তো এমন কিছু মানুষ কিন্তু আছে যারা কোরআনের কিছু বিধান মানে
আর কিছু বিধানকে অস্বীকার করে, মানতে চায় না, চিন্তা করে এটা মানলে সমস্যা হয় কিনা। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু বিধান মানতে চাও, কিছু বিধানকে অস্বীকার করতে চাও? এরকম খাসলত যাদের রয়েছে যে কোরআন থেকে শুধু নামাজের বিধান মানে, হজের বিধান মানে, আর ইসলামের যে আল্লাহর দ্বীনের যে হুকুমত এটার ব্যাপারে মানতে চায় না। আল্লাহ বলছেন উলাইকা হুম কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা বিধানও যদি আপনি অস্বীকার করেন, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। তো আল্লাহ এটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের কাছে জান এবং মাল কিনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ঈমানদারদের কথা এখানে উল্লেখ করেছেন। সাহাবা একরাম এই ব্যবসাটা করতে যে কি ধরনের কোরবানি দিয়েছেন একটু দেখেন, কত বড় ব্যবসা। রাসূলের একজন সাহাবী ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? হানজালা খুব সুন্দর চেহারা ছিল না, একটু বেটে বর্ণের ছিল, বেটে সাইজের ছিল, চেহারা খুব বেশি সুন্দর ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিয়ের ব্যবস্থা তার করালেন, তার বিয়ে হয়ে গেল। অনেক দিন বেচারায় বিয়ের জন্য খুঁজেছে কিন্তু পাত্রী পায় না। হঠাৎ করে একটা বিয়েও হয়েছে, পাত্রীও পেয়েছে, কিন্তু যেমন তেমন পাত্রী না ভাই, এমন সুন্দর পাত্রী, এরকম সুন্দর পাত্রী আশেপাশে ওই রকম ছিল না। এই স্ত্রীকে যখন বিয়ে করেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে নিজের জান এবং মাল আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করেছেন, দেখেন তার কোরবানি কেমন হয়েছে দেখেন। তিনি যখন বিয়ে করেন বাসর রাতে তার স্ত্রীর সাথে অবস্থান করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে তাকে ছুটি দিয়েছেন। বলছে হানজালা যাও, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি স্ত্রীকে সময় দাও। উহুদের যুদ্ধ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে বায়লোডেশনের যুদ্ধের ময়দানে জিহাদ করছেন, কিছু সাহাবীদের ভুলের কারণে আল্লাহর হাবিবের উপর আক্রমণের শিকার হতে হলো আল্লাহর হাবিবকে। ৮০ জন কাফের একসাথে উৎপতে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ৮০টা তীর প্রায় ছুঁড়ে মারা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন যুদ্ধ করছেন, রাসূলের দিকে ৮০টা তীর প্রায় একসাথে আসা শুরু করেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন রাসূলের দিকে ৮০টা তীর আসতেছে, প্রায় অনেকগুলা তীর। তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে তীর ছুড়া হয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়বে, আমি তালহা এটা সহ্য করতে পারবো না, আমার জীবনও যদি চলে যায় বিশ্ব নবীর আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীর আসতে দেখে সাথে সাথে সেকেন্ডের মধ্যে আল্লাহর হাবিবের সামনে চলে গেলেন, যে রাসূলের সামনে এইভাবে পিঠ পেতে দিলেন। ৮০টার মতো প্রায় তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা তীরের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। পিঠের দিক থেকে তীর ঢুকে তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকের দিক থেকে বের হয়, পেটের মধ্যে থেকে তীর বের হয়, হাতের মধ্যে তীর, পায়ের মধ্যে তীর, পুরোটা শরীর শুধু তীর। এই অবস্থা আল্লাহর হাবিব যখন দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে উহুদ যুদ্ধকে ইয়ামুত তালহা বলেছেন, তালহার দিন বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরেও তীর লাগলো, রসুলের দাঁতের মধ্যে তীর পরে রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় যে হেলমেট ছিল, লোহার হেলমেট ভেঙে তীর লাগলো, তীরের আঘাতে আল্লাহর হাবিব অজ্ঞান হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবা একরাম মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ পাহাড়ের উপর উঠালেন। উহুদ পাহাড় বিশ্বনবীর ভারে কাঁপা শুরু করলো, কেননা রহমাতুল লিল আলামিন তাকে পৃথিবীর শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাত তার সম্মান করে কিনা। আল্লাহর হাবিবকে যখন উহুদ পাহাড়ের উপরে উঠানো হয়েছে, উহুদ পাহাড় কাঁপা শুরু করেছে। উহুদ পাহাড় যখন কাঁপতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু জ্ঞান ফিরল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে বললেন, উহুদ পাহাড় তুমি থেমে যাও। উহুদ পাহাড় কাঁপাকাঁপি বন্ধ করলো। সুবহানাল্লাহ বলেন। এই উহুদ যুদ্ধে যখন আল্লাহর হাবিব আহত হলেন, কাফেররা চতুর্দিকে মিথ্যা সংবাদ প্রচার করে দিল, কত কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, তিনি আর জীবিত নাই। সব দিকে সংবাদ পৌঁছে গেল, মিথ্যা সংবাদ। ওই যে হানজালা রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম,
তাকে তো আল্লাহর হাবিব ছুটি দিয়েছিলেন, নতুন বিয়ে করেছেন, সুন্দরী স্ত্রী, তার সাথে সময় কাটাচ্ছিলেন। তার কানে যখন এই আইলানটা আসলো, এই সংবাদটা আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, এই শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ধাক্কা মারলেন। ধাক্কা মেরে বললেন, যেই জায়গায় আমার নবী এই পৃথিবীতে অবস্থান করছেন, আমার নবী আহত হয়েছে, আমার নবী শাহাদাত বরণ করেছে, আমি হানজালার জন্য ঘুম হারাম, আমার স্ত্রী হারাম। দৌড়ে চলে গেলেন, তরবারি একটা হাতে নিলেন, ঘোড়ার পিঠে উঠে এক দৌড়ে চলে গেলেন উহুদের প্রান্তর। যে দেখে জিহাদ এখনো হতেই আছে, তিনি নিজেও যুদ্ধে অংশগ্রহণ করলেন, কিছু কাফেরদেরকে মেলে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ, সাহাবে একরামদের লাশগুলোকে এক জায়গায় করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ওই জায়গায়, তখন সুস্থ মোটামুটি একজন নারী এসে পাশে দাঁড়িয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন নারী জানেন নাকি? আমার সাথে বাসর করার জন্য, সময় কাটানোর জন্য আপনার যে সাহাবী হানজালাকে আপনি ছুটি দিয়েছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার এই মিথ্যা সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে যে আপনি শাহাদাত বরণ করেছেন, আমার স্বামী এক সেকেন্ডও আর আমার সাথে অবস্থান করে নাই, পাগলের মতো দৌড়ে জিহাদের ময়দানে চলে এসেছে। দেখেন তো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটাও পাওয়া যায় কিনা। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, সাহাবেরা একটু খুঁজে দেখো। সাহাবা একরাম খুঁজতে শুরু করলেন, দেখলেন কোথাও হানজালার ওইরকম লাশ পাওয়া যায় না। অবশেষে দেখলেন এক জায়গায় হানজালার হাত পড়ে আছে, আরেক জায়গায় পা পড়ে রয়েছে, মাথাটা কেটে আরেক জায়গায় পড়ে আছে। সবগুলোকে এক জায়গায় করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ যারা হয় তাদের তো গোসল দিতে হয় না, তাদের ওই রক্তমাখা জামা কাপড় নিয়েই দাফন করতে হয়। কেননা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য যারা শহীদ হয়, এরা এই শাহাদাতের রক্তমাখা জামা কাপড় নিয়ে কিয়ামতের এই কঠিন ময়দানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের এই শাহাদাতের রক্তমাখা জামা কাপড় দেখে বিনা হিসাবে তারা জান্নাত দান করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের গোসল দিতে হয় না, কিন্তু আমার স্বামী আমার সাথে সময় কাটানোর কারণে তার উপর তো গোসল ফরজ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসল দেওয়া যায় কিনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, গোসলের কথা বলবেন, সাহাবা একরামকে বলবেন। এর আগেই জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার পানি দিয়ে হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই, জান্নাতের খুশবুদার পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কেননা হানজালা রাদিয়াল্লাহু আনহু তার নিজের জান এবং মাল বিক্রয় করে দিয়েছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? শুধু পুরুষ সাহাবী নয়, মহিলা সাহাবীদের মধ্যে এরকম ঘটনা আছে না নাই? বনু দিনারের একজন নারী ছিলেন, বনু দিনারের এই গোত্রের। তিনি এই উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহতের খবর যখন শুনেন, তিনিও শুনেছিলেন মিথ্যা সংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গিয়েছেন, এটা শুনেছেন। এটা শোনার সাথে সাথে এই নারী দৌড়াতে শুরু করেছে উহুদের দিকে। তার ওই উহুদের যুদ্ধে তার স্বামীকে তিনি পাঠিয়েছিলেন, উহুদের যুদ্ধে তার বাবাকে তিনি পাঠিয়েছিলেন, উহুদের যুদ্ধে তার সন্তানকেও তিনি পাঠিয়েছিলেন। এই নারী যখন উহুদের দিকে দৌড়ানো শুরু করেছে, বিভিন্ন মানুষ খবর দিচ্ছে, ও মহিলা, তুমি কোথায় যাও? উহুদের দিকে যাচ্ছ? তুমি জেনে রাখো, তোমার আব্বা তো জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, শাহাদাত বরণ করেছে। ওই মহিলা বলছেন, আমি আমার আব্বার খবর নিতে আসি নাই, আমার নবীর আহতের খবর শুনেছি, আমার নবী কেমন আছে এটা বল। আর একটু সামনে গিয়েছেন, বলছে, ও মহিলা, তুমি কোথায় যাও? তোমার সন্তান তো জমিন থেকে বিদায় হয়েছে। বলছে, আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটা বলো। সুবহানাল্লাহ বলেন। আর একটু সামনে গিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহিলা সাহাবীকে বলা হলো, তোমার যে স্বামী রয়েছে, তোমার স্বামীও জমিন থেকে বিদায় হয়েছে, তাকে আল্লাহ নিয়ে নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তুমি তো বিধবা হয়ে গেলা। ও মহিলা, তুমি দৌড়ে কোথায় যাও? ওই মহিলা বলছে, আমার স্বামী গিয়েছে, খোঁজ নিতে আসি নাই, আমার সন্তান গিয়েছে, খোঁজ নিতে আসি নাই, আমার আব্বা শাহাদাত বরণ করেছে, খোঁজ নিতে আসি নাই, আমার নবী কেমন আছে এটা তুমি বলো। মহিলা যখন উহুদের প্রান্তরে হাজির হয়, সাহাবা একরাম বললেন, আল্লাহর হাবিব আহত হয়েছিলেন, এখনো জমিনে জীবিত আছেন। ওই মহিলা আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহ, আমার স্বামী গিয়েছে, আফসোস নাই, আমার সন্তান গিয়েছে, আফসোস নাই, আমার আব্বা গিয়েছে, আফসোস নাই, আমার নবী আছে, আমার দুনিয়া আছে।
আল্লাহ বলেছেন এইভাবে যদি কেউ নবীকে ভালোবাসতে পারে, আল্লাহর দিনকে ভালোবাসতে পারে, কোরআনকে ভালোবাসতে পারে, আল্লাহর দিনের জন্য জান এবং মালকে বিক্রয় করে দিতে পারে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দেয়। সুতরাং এরকম সাহাবীদের মতো যদি ইমানের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমাদেরও জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয় ইসলামের রাষ্ট্র কায়েমের জন্য, সেই রক্ত দিতে রাজি আছে মুসলমান। আল্লাহর কোরআনের যে শাসন ব্যবস্থা রয়েছে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের জন্য যদি রক্ত দিতে হয়, আন্দোলন করতে হয়, রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। তো মহিলা সাহাবী আরেকজন ছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট দুধের একটা সন্তান আছে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ছোট্ট দুধের সন্তানকে আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে যে যুদ্ধগুলো হয়েছে, আমার স্বামীও এখানে মারা গিয়েছে, আমার বড় সন্তান যে ছিল মারা গিয়েছে, আমার আব্বা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, সবাই মারা গিয়েছে, আমার পরিবারে পুরুষ মানুষ আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের সন্তান, এই কোলের সন্তান ছাড়া আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আমি জানি আমার সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরে যুদ্ধ করতে পারবে না, এটা আমি জানি, কিন্তু আমার সন্তানটাকে আপনি কোন কাজে লাগাবেন শোনেন ইয়া রাসূলুল্লাহ। জিহাদের ময়দানে যখন আপনি যুদ্ধ করতে থাকবেন, কাফেররা যখন আপনার উপর আঘাত করবে তরবারি দিয়ে, আপনার আশেপাশে যদি কোনো ঢাল না থাকে, আমার এই ছোট্ট সন্তানটাকে আপনার সামনে আপনি ঢাল হিসেবে এইভাবে ধরবেন। আপনার দিকে যখন তরবারির আঘাত আসবে, প্রত্যেকটা আঘাতে আমার সন্তানকে এইভাবে আপনি ধরবেন। আপনার দিকে যখন কাফেররা তীর ছুঁড়ে মারবে, প্রত্যেকটা তীরের বিনিময়ে আপনি আমার সন্তানটাকে এইভাবে ধরবেন। কাফেরের তরবারির আঘাত আমার সন্তানের শরীরে এসে আঘাত করে আমার ছোট্ট দুধের সন্তানটার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। তীর যখন আসবে আমার সন্তানকে যখন ধরবেন, আমার সন্তানের শরীরে তীরবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে আমার সন্তানটা জমিন থেকে বিদায় হবে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার ছোট্ট বাচ্চাটা যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের এই কঠিন ময়দানে আমি গর্ববোধ করব, একজন শহীদের মা হিসাবে আমি কিয়ামতের দিন উঠব। এই হচ্ছে মহিলা সাহাবীদের ঈমান। তারা আল্লাহর দ্বীনের জন্য নিজের জান এবং মাল বিক্রি করেছেন, এই জন্য তারা এই কোরবানি দিয়েছেন। আল্লাহ আমাদের দেওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ঈমান আনবেন, শুধু সবসময় হালুয়া রুটি খাবেন, এটা কখনো হতে পারে? ইসলামের হকের দাওয়াত দিবেন, কোরআনের দাওয়াত দিবেন, সবসময় শুধু হালুয়া রুটি খাবেন, এটা কোশ্চেনকালেও হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাধা এসেছে কিনা? সাহাবা একরামের উপর, সব নবীদের উপর বাধা এসেছে, বিপত্তি এসেছে। সব নবী আইম্মে ইকরাম তারা মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। সুতরাং এই যুগেও যদি আপনি এই আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করতে পারেন, আপনারও নির্যাতনের শিকার হতে হবে। সুতরাং এই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমরা যেন ঈমানের উপর অবিচল থাকতে পারি। জোরে বলেন আমিন, আরও আস্তে কোন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। এখন ইমানদারদের কথাই যেন আল্লাহ বলেছেন, এবং ইমানদারদেরকে এরকম কোরবানি আল্লাহ নেবেন। আলোচনা লম্বা করলে অনেক বড় করা সম্ভব, একদম শর্টভাবে জিস্ট অংশটুকু শুধু বলতেছে, মেন পয়েন্টগুলো। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে পরীক্ষাটা নিলেন, এই পরীক্ষায়, এই ব্যবসায় যারা অংশগ্রহণ করবে, দুনিয়াতেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসায় আপনি অংশগ্রহণ করলে আল্লাহর কাছে, এই যে জান এবং মালের বিপরীতে, আপনার নিজের জান মালের বিপরীতে আল্লাহর কাছে জান্নাত ক্রয় করলেন, আল্লাহর সাথে যে ব্যবসাটা করলেন, এর বিনিময়ে দুনিয়াতে কয়েকটা পুরস্কার আল্লাহ দেবে। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হচ্ছে পারিবারিক জীবনে আল্লাহ আপনার শান্তি রহমত দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। যত কষ্ট হোক, আপনার পারিবারিক জীবনের রহমত এবং বরকত থাকবে। কেননা যারা আল্লাহর রাস্তায় নিজের জান এবং মালকে বিক্রয় করে,
তাদের মাথায় এই জ্ঞানটা থাকে পৃথিবীর কোনো কিছু নিজের ইচ্ছা মতো করা যাবে না, যা করতে হবে সব কার হুকুম মতে। বলেন তো, একজন ব্যক্তি যখন এই অবস্থায় আসবে, ওই ব্যক্তি তখন নিজের পরিবারে কি আচরণ করবে সব কিছু সে অনুসরণ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামকে দেখেন, পারিবারিক জীবনে তারা কেমন আদর্শ ছিল, কি শান্তিটা তারা পেয়েছেন এই জানমাল বিক্রয় করার কারণে। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আপনি শুনেছেন না? খুব ঠান্ডা সাহাবী ছিল না? খুব ঠান্ডা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওমর তুমি যেই রাস্তায় একবার হেঁটে যাও 40 দিন পর্যন্ত ওই রাস্তায় ইবলিস শয়তান হাঁটে না। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার ওমর তার আমলকে যদি এক জায়গায় রাখা হয়, আমার উম্মতের সমস্ত উম্মতদের আমল যদি আরেক জায়গায় রাখা হয়, আমার উম্মতের সমস্ত উম্মতের আমলের অর্ধেক হয়ে যাবে শুধু ওমরের আমল। সুবহানাল্লাহ বলেন। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলতেন, পুরা উম্মতের আমল একদিকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল আরেকদিকে। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা, দেখেন আল্লাহর রাস্তায় জানমাল বিক্রি করার কারণে কতটা শান্তি পারিবারিক জীবনে ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একজন লোক তার স্ত্রীর ব্যাপারে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার দিতে এসেছেন, কারণ তার স্ত্রী অনেক বেশি চিল্লাচিল্লি করে তার সাথে। সাইয়েদনা ওমরের কাছে আসছেন বিচার দেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এখানে যারা আছেন বাসায়, আমার দাদা যারা আছেন তাদের দাদিরা, যারা চাচা আছেন চাচিরা, ভাই যারা আছেন ভাবিরা, বাসায় অনেক সময় অনেক চিল্লাচিল্লি করে না? প্যারা দেয় কি না? আচ্ছা এখানে যারা আছেন জিন্দেগিতে বউয়ের গায়ে একটা হাত তোলার না, এমন লোক যদি আমি হাত তুলতে পারি, কেউ হাত তুলতে পারবেন না? যারা বিয়ে করেন নাই তারা হাত তুলতে হবে না। মাশাআল্লাহ, একজন মুরব্বী হাত তুলছে। কালকে বগুড়াতে এক যুবক হাত তুলছে। আমি বলছি বিয়ে করছো? কয় না বিয়ে করি নাই। তো বিয়ে করে নাই, ও বউয়ের গায়ে হাত তুলবে কই থেকে? তো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ও এক লোক স্ত্রীর সাথে সমস্যা আসছে সাইয়েদনা ওমরের কাছে বিচার দেওয়ার জন্য, অর্ধ পৃথিবীর শাসক আপনি, আমার বউয়ের বিচারটা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন আসলেন, এসে দেখে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে রয়েছেন। ঘরের ভিতর থেকে একজন মহিলার আওয়াজ শোনা যায়, অভিমান করে কিছু কথা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু এত রাগী মানুষ, তিনি চুপ করে বসে রয়েছেন, মুচকি মুচকি হাসতেছেন। ওই লোক বুঝতে পারলেন ভিতর থেকে যেই নারী এত কড়া কড়া কথা বলতেছে, ওই নারী আর কেউ নয়, সাইয়েদনা ওমরের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ওই লোক যখন এই ঘটনা দেখেছে, ওই লোক চলে যাওয়া ধরছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কোথায় যান ভাই? বলছে, ওমর আমি যেই কারণে আপনার কাছে এসেছিলাম ওই কাজ আমার হয়ে গেছে। বলছে, কি হয়েছে? বলছে, আমি এসেছিলাম আপনার কাছে আমার স্ত্রীর ব্যাপারে একটু বিচার দেওয়ার জন্য। আমার স্ত্রী খুব বেশি কথাবার্তা বলে, আমাকে খুব কথা শোনায়, সারাদিন শুধু অভিযোগ দেয়। আমি চেয়েছিলাম আপনি একটা ফয়সালা দেন, কিন্তু আপনার ঘরে যখন আমি আসলাম, এসে দেখি আমার বউয়ের চেয়ে আপনার বউয়ের যে অবস্থা, আপনার বউয়ের চেয়ে আমার বউ ভালো আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই চলেন। মসজিদে নববীতে নিয়ে বসালেন, বসিয়ে বললেন, ভাই এই যে আমার ঘরটা, এই ঘরটা কার? বলছে, ওমর আপনার। সন্তানগুলা কার? ওমর আপনার। আমার কাপড় চোপড় ধোয়ার দায়িত্ব কার? বলছে, ওমর আপনার। তো একটা নারী নিজের আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, নিজের সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে আমার ঘরে এসে থেকেছে, আমার ঘরটাকে নিজের ঘর বানিয়ে নিয়েছে, আমার সন্তানদের দেখভাল করছে। ওই নারীর দুই একটা কথাও যদি আমি শুনতে না পারি, স্ত্রীর কি অধিকার আমি তার স্বামী হিসেবে দিলাম? সুবহানাল্লাহ। এই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু এই আমলটা করতেন, এই আমলটাকে বুঝিয়ে দিলেন। রাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি, দেখেন এত রাগী মানুষ, তিনি যে নিজের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছেন। আল্লাহর যে ঘোষণা, রসুলের যে সুন্নাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে যে আচরণ করতেন, এই সব শিক্ষা এত রাগী মানুষ হওয়া সত্ত্বেও নিজের মধ্যে ধারণ করে সে চুপ করে রয়েছেন, একটা টু শব্দ পর্যন্ত করেন নাই। তার মানে বোঝা যায় আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে চায়, নিজের জান এবং মাল যারা আল্লাহর জন্য বিক্রি করে দেয়, তারা দুনিয়ায় তো আখিরাতে তো শান্তি পাবেই, দুনিয়ার পারিবারিক জীবনেও তাদেরকে শান্তি দান করবেন কে? আচ্ছা বলেন তো, কোনো স্বামী যদি রেগে যায় আর স্ত্রী যদি চুপ করে থাকে, একটা কথাও না বলে, গ্যাঞ্জাম কি বাড়বে না কমবে? কমবে। আবার স্ত্রী একটু অভিমান করে কথা বলতেছে, স্বামী চুপচাপ রয়েছে, ওখানে কি গ্যাঞ্জাম বাড়া সম্ভব? এটাই শিক্ষা দিলেন। পারিবারিক জীবনে এই সলিউশনগুলা এখানে রয়েছে চমৎকারভাবে। আবার দেখেন পরিবার ব্যবস্থায়
এই যে আব্বা আম্মাকে কতটুকু অধিকার দিতে হবে, আল্লাহ রাস্তায় যারা জান এবং মাল বিক্রয় করবে, এই শিক্ষা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পারিবারিক শান্তি আনয়নের জন্য দেখেন কি ব্যবস্থা। একবার সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ তিনি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে আমার আব্বা পছন্দ করে না। আল্লাহর হাবিব চুপ করে রইলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে আমার আব্বা পছন্দ করেন না। আল্লাহর হাবিব চুপ করে রইলেন, আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার স্ত্রীকে আমার আব্বা পছন্দ করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, জান্নাতের দুইটা দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এখন কি আচরণ তাদের সাথে করবা তুমি এটা ঠিক করে নাও। সুবহানাল্লাহ। এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া আহাক্কু বিহুসনিস সাহাবাতি, আমি আমার এই দুনিয়াতে যত মানুষ রয়েছে সবচেয়ে ভালো আচরণটা আমি কার সাথে করব? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। 2 নাম্বার কার সাথে? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। 3 নাম্বার কার সাথে? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মায়ের সাথে। 3বার মায়ের কথা বলে 4থবার বাবার কথা বললেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে আসলেন একদা, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা হচ্ছে ইয়ামেনে, আমি ইয়ামেন থেকে আমার অসুস্থ মা হাঁটতে চলতে পারে না, তাকে আমি আমার কাঁধের মধ্যে উঠিয়েছি, আমার কাঁধে উঠিয়ে আমি মক্কায় এসেছি, তাওয়াফ করেছি, মদিনায় সব কাজ করেছি, এই হজের সমস্ত কাজ সম্পাদন করে আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কোনো হক আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর হাবিব বললেন, তোমার মা তোমাকে যে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে ওগুলো তো দূরের কথা, তোমার মা তোমাকে যে 2 বছর দুধ পান করিয়েছেন তার 1 ফোঁটা দুধের হকও তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জান এবং মাল বিক্রি করতে চায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। কারণ আপনি যখন আপনার জানকে বিক্রি করে দিয়েছেন, আচ্ছা, বিক্রিত জিনিসের প্রতি কোনো দাবি থাকে কারো? আপনি একটা জিনিস বিক্রি করলেন, ওটার দাবি করতে পারবেন? সম্ভব না। আপনি তো বিক্রি করে দিয়েছেন ইমানদার হিসেবে আপনার জানকে, আপনার সম্পদকে। তার মানে আপনার জীবনে, আপনার পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, কোনো জায়গায় আর আপনার ইচ্ছা চলবে না, একমাত্র কার ইচ্ছাই চলবে? কেননা আপনি যখন বিক্রি করেন আপনার কোনো ইচ্ছা আর চলবে না। এজন্যে আপনি যখন জানমাল বিক্রি করবেন, পারিবারিক জীবনে এই আদর্শগুলো আছে, আর এই আদর্শগুলো যদি আপনি মানেন, পারিবারিক জীবনে শান্তি আনবেন কে? জোরে বলেন। 2 নাম্বার, অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবনে আপনি কি শান্তি পাবেন? দেখেন, আপনি যদি জান এবং মাল বিক্রি করতে পারেন, অর্থনৈতিক জীবনে শান্তি যে আসবে এতে কোনো সন্দেহ। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, এই 16 বছরে 28 লক্ষ কোটি টাকা আমাদের গরিব মানুষদের পকেট থেকে নিয়ে বিদেশে পাচার করছে। নাউজুবিল্লাহ। কত কোটি? 28 লক্ষ কোটি টাকা। এটা প্রথম হিসাবে বের হয়েছে, এরপরে তো আরো অনেক বের হয়েছে। যদি কোনো ব্যক্তি জান এবং মাল বিক্রি করে, সে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, তার সততা কতটুকু হবে দেখেন। তাকে কি নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দেখেন। আবার সাহাবা একরামকে কি পরিবর্তন এনেছে দেখেন। রসুলের জামানায় একজন ফকির আল্লাহর হাবিবের কাছে আসলেন, ভিক্ষুক, অনেক সময় সওয়াল করতে আসে না, তো ভিক্ষুক আসলেন আল্লাহর হাবিবের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দান করেন। বলেন তো, এই আম্রকাননে যারা আপনারা আছেন এখন, আপনার বাসায় কালকে যদি এক ফকির আয়সা বলে যে আমার একটা গরু দেন, আপনি কি গরু দিবেন না দৌড়ানি দিবেন? বলেন তো, আয়সা যদি বলে গরু দেন, তো রসুলের কাছে গিয়েছে আল্লাহর হাবিব, তো রহমাতাল লিল আলামিন, রাসূল ইসলাম অনেক দয়াশীল। আল্লাহর হাবিব ইসলাম বললেন, একটু লজ্জাবোধ করলেন, কেননা রাসূল ইসলাম কখনো কাউকে খালি হাতে ফেরত দিতেন না, পারতপক্ষে দিতেন না। একবার এক ফকির রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন। আল্লাহর হাবিব ঘরে গেলেন, ঘরে যেয়ে দেখে ঘরের মধ্যে কিচ্ছু নাই। আল্লাহর হাবিব ইসলাম বের হয়ে আসলেন, এসে বললেন, ভাই, আমার ঘরে দেওয়ার মতো তো কিচ্ছু নাই, কোনো সম্পদ নাই। আমি দেখতে পাচ্ছি তুমি যে জামাটা পরে আছো, তোমার জামার একটু অংশ ছিঁড়া রয়েছে, জামাটা খুলে একটু আমাকে দাও, আমি তোমার জামাটা সেলাই করে দেই। দেখেন, রাসূল ইসলাম এমন ছিলেন, ফকিরকে একদম খালি হাতে ফেরত দিতেন না। তো ওই ভিক্ষুক এসে রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উট দেন। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে তো উট দেওয়ার এই মুহূর্তে সামর্থ্য নাই, তুমি যাও, আমার একজন ধনী সাহাবী রয়েছে,
বিজনেসম্যান, যাও ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও। বলেন তো ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের সম্পর্কে কি ছিল? কি সম্পর্কে ছিল? জামাই। এক মেয়ে রসুল দেন নাই। এক মেয়ে যখন মারা গিয়েছেন, আল্লাহর হাবিব আরেকটা মেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দান করেছেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় জিন্নুরাইন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর হাবিব, একটা রেওয়ায়াত এমন পাওয়া যায়, আল্লাহর হাবিব জানিয়েছেন, আমার যদি আরো মেয়ে থাকতো আর ওসমান যদি আবার তার স্ত্রী মারা যেত, সবগুলো মেয়েকে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। কেন এই মর্যাদা? অনেক লজ্জাশীল ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, অনেক বড় হাত ছিল, দান করতেন, বাতাসের বেগে দান করতেন শুধু। এই জন্য তার এত বেশি মর্যাদা। এই ফকিরকে যখন বললেন, যাও আমার জামাই ওসমান, তার কাছে যাও, তোমাকে উট দিবে। এই ফকির যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়েছেন, যে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু বসে রয়েছেন, তার পাশে বস্তা রয়েছে, বস্তা থেকে যখন তুলা উড়ে যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু তুলা ধরে এনে আবার বস্তায় রাখে। ফকির দিছে দৌড়, যে রসুলের দরবারে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, দোয়াও চাই, আমার জীবনে আমি কৃপণ ব্যক্তি দেখছি, এমন কৃপণ আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, তুলা উড়ে যায়, এই তুলা ধরে আবার বস্তায় রাখে, এই লোক আমাকে দিবে উট, উট চাইলে তো তরবারি দিয়ে গলা আলাদা করে ফেলবে। আল্লাহর হাবিব বললেন, তুমি কি যে সালাম দিয়ে আমার কথা বলেছো? বলছে না। বলছেন, যাও, আবার যাও, যে উট চাও উট পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। ওই লোক আবার গেছে, ভিক্ষুক, যে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু বসা, তার পাশে আরেক বস্তা থেকে পিঁপড়া এসে চাল নিয়ে চলে যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু পিঁপড়ার মুখ থেকে চাল নিয়ে এসে আবার বস্তায় রাখে। এটা দেখে আরো জোরে দৌড় দিছে, রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কিপটা দেখছি, ইয়া রাসূলুল্লাহ, পিঁপড়া একটা ছোট্ট প্রাণী, একটা চাউল খাবে, এটাও সহ্য করে না যেই ব্যক্তি, এই ব্যক্তি কেমনে আমার উট দিবে, আমার বুঝে আসে না। আল্লাহর হাবিব বললেন, যাও, আমার সালাম দাও, উট চাও উট পেয়ে যাবা। ওই ব্যক্তি আবার গেছে, যাই কিচ্ছু বলে না। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি বারবার আসতেছেন, আবার চলে যান, কারণটা কি বলেন? ওই ব্যক্তি বলছেন, আল্লাহর হাবিব আমাকে বলেছেন আপনি যেন আমার একটা উট দেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে আমার উটের বিশাল আস্তাবল রয়েছে, যেই উটটা আপনার পছন্দ হয় নিয়ে চলে যান। ওই ফকির গেছে উটের রাস্তা বলে, যাইয়া পিছনের উট ধরে নাই, যাইয়া সবার সামনের যে উটটা রয়েছে উট ধরে টান দিয়েছে। উটের একটা বৈশিষ্ট্য হলো, সামনের উট যেই দিকে চলে, পিছনের উটটাও পিছনে পিছনে চলে। সামনের উট নিয়ে যখন টান দিয়েছে, পিছনের যতগুলো উট ছিল ওই উটের পিছনে চলা শুরু করেছে। সাহাবা একরাম এসে বললেন, ওসমান, এমন ভিক্ষুককে আপনি উট দান করছেন। আয়েশা সামনের উটটা টান দিয়েছে, পিছনের সব উট পিছনে চলা শুরু করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সবগুলো উট ওই ভিক্ষুককে দান করে দাও। ওই ভিক্ষুক একটু সামনে দিয়ে চিন্তা করে, করছেটা কি, হইল ওটাকে একটু ঘটনা বুঝি। আবার ঘুরে গিয়েছেন, ঘুরে যেয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর দরবারে যে হাজির, বলছে, ওসমান, একটা হিসাব আমি বুঝলাম না। বলছে, কোন হিসাব? বলে যে পিঁপড়া চাউল নিয়ে যায়, ছোট্ট একটা প্রাণী, তার মুখ থেকে আপনি চাউল নিয়ে বস্তায় রাখেন, তুলা বাতাসে উড়ে যায়, তুলা ধরে আপনি বস্তায় রাখেন, আর আপনি আমাকে একটা উট না, শুধু পুরো উটের আস্তাবল থেকে সব উট আপনি আমাকে দিয়ে দিলেন, এটা কিভাবে সম্ভব? ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই যে দেখেছো, আমি চাউলটা পিঁপড়ার মুখ থেকে নিয়ে এসেছি, ওটা জনগণের চাউল। ওই তুলাগুলো ছিল জনগণের তুলায়, রাষ্ট্রের তুলা। আমি ওসমান উপস্থিত থাকব, আমার সামনে রাষ্ট্রের একটা জিনিস আমানতের খেয়ানত হবে, এটা আমি ওসমান যদি এটাকে রক্ষণাবেক্ষণ না করি, আমার ভয় হয় কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ আমাকে আসামি বানায় কিনা। আর তোমাকে যে উটগুলো দান করেছি, ওই সব উট আমার নিজস্ব উট, এই জন্য আমি সব উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এরকম নেতা যদি একজন বাংলার জমিনে থাকতো, বাংলাদেশে আর দুর্নীতি হতো? এরকম নেতা যদি একজন বাংলার জমিনে থাকতো, বাংলাদেশের 1000 কোটি টাকা কেউ পাচার করতে পারতো? এরকম নেতা হতে হলে তাদের মাথায় একটা জিনিসের জ্ঞান লাগবে। জোরে বলেন, কোন জ্ঞান? আরো আস্তে কোন? কোরআনের জ্ঞান যদি না থাকে, আল্লাহর জন্য নিজের জানমাল বিক্রি করার জ্ঞান যদি না থাকে, তার দ্বারা এই আদর্শ আসা সম্ভব? একটা হাদিস আমাকে খুব অবাক করে একটা হাদিস আমাকে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত হারামখোর রয়েছে, সব হারামখোরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাবেন। যে যা হারাম খেয়েছে সব পেটের মধ্যে থাকবে। এক একজন হারামখোরের পেট হবে উহুদ পাহাড়ের সমপরিমাণ, পেটের মধ্যে সব হারাম থাকবে।
আমি চিন্তা করলাম বাংলাদেশের যে নেতারা নেতামি করে, হারাম খায়, এরা জনগণের চাল খায়, ডাল খায়, রাস্তার ইট খায়, পাথর খায়, বালি খায়, সিমেন্ট খায়, খাইতে খাইতে পায়খানার স্ল্যাব পর্যন্ত খায়, আছে না নাই? তো কিয়ামতের দিন যত দেশ রয়েছে, আমেরিকা থেকে শুরু করে যা রয়েছে দেশ, কোন দেশের নেতা খেতা যারা রয়েছে, কারো পেটে মনে হয় এরকম জিনিস উঠবে না যেটা বাংলাদেশের নেতাদের পেটে উঠবে। দেখবে মানুষ, কিয়ামতের মানুষ পায়খানার স্ল্যাব পর্যন্ত পেটের মধ্যে। এমন নেতা আছে না নাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আমাদের পরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা কোন অবস্থায় চলে গেছে দেখেন। এই আফগানিস্তান কিছুদিন আগে তারা স্বাধীন হলো। আফগানিস্তানের জিডিপি দেখেন, তাদের জিডিপির রেট দেখেন, তাদের ইকোনমিক্যাল সিস্টেমটা দেখেন, তারা কোন অবস্থায় নিয়ে গিয়েছে। আর আমাদের দেশ, আমাদের দেশের এই অবস্থার একমাত্র কারণ হচ্ছে দুর্নীতি। দুর্নীতি না থাকলে আমার দেশের মতো সোনার দেশ এই পৃথিবীতে আর একটাও হতো। আজ থেকে প্রায় 20 বছর আগে মনে হয় সম্ভবত একটা জার্নালে একটা বিষয় বের হয়েছিল। আমি একটা জার্নালের মধ্যে এটা দেখেছিলাম অনেক পরে এসে অনলাইনে, যে আমেরিকার কিছু গবেষকরা গবেষণা করেছে বাংলাদেশে মাটির নিচে আল্লাহ যে সম্পদ রেখেছেন, এই সম্পদ যদি উঠানো হয় এবং এখানে যদি কোনো দুর্নীতি না হয়, সঠিকভাবে বন্টন করা হয়, বাংলাদেশের একজন গরিব মানুষ 15 থেকে 16 কোটি টাকার মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবকে দেখেন, সৌদি আরবে কি ওখানে ধান চাষ হয়? ধান চাষ হয়? ভুট্টা হয়? ভুট্টাও হয় না, ধানও হয় না, কোনো আবাদই নাই। কি করে? খালি তেল বেচে, স্বর্ণ বেচে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন সৌদি আরবের জন্য। রাসূলের দোয়ার বরকতে তারা স্বর্ণ তেল বসে একটু পর দিরহাম কামায়, আর বসে বসে হচ্ছে আমেরিকার ইহুদির বাচ্চাদের সাথে কূটনীতি করে। ঠিক না ঠিক? এই জন্যে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই আয়াতের শিক্ষা যাদের রয়েছে, এই আয়াতের শিক্ষা যারা নিজের মধ্যে ধারণ করে, এরকম নেতাকে নেতা হিসাবে নির্বাচন করতে হবে। না হলে কিয়ামতের দিন আমাদের বিপদ আছে না নাই? আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি কোনো ব্যক্তিকে একাকী দাঁড় করাবো না। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি প্রত্যেককে নেতার সাথে দাঁড় করাবো। নেতা সাহেব উঠবে, বিশাল নেতা, দুনিয়ায় দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, কর্মীদেরকে বলেছে ওই ব্যক্তির ঘর ভাঙ, ওই ব্যক্তির মিথ্যা মামলা দে, ওই ব্যক্তির উপর আঘাত কর, ওই গরিব মানুষের উপর আঘাত কর, আছে না নাই? সব নেতারা উঠবে, কর্মীরাও পিছনে উঠবে যারা নেতা নির্বাচন করেছে। যখন কর্মীদেরকে আল্লাহ বলবেন তোমরা এই কাজগুলো করছো কেন, কর্মীরা বলবে আল্লাহ আমরা নিজে থেকেই এইটা করি নাই, আমাদের নেতা আদেশ দিয়েছে, সে আমাদের গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে, আল্লাহ তাকে আগে শাস্তি দেন। ওই দিন নেতারা বলবে আল্লাহ আমাদের কোনো দোষ নাই, আমরা তো তাদেরকে আল্লাহর কোরআন দিয়ে ডাকি নাই, রসুলের হাদিস দিয়ে ডাকি নাই, তোমার দ্বীনের কথা দিয়ে ডাকি নাই, আমরা এমনিই ডাক দিয়েছি দলে দলে, এরা আমার দলে এসে সামিল হয়েছে। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, আছে না নাই? হ্যাঁ, কত রকমের নেতা। ভোটের আগে নেতা বলে আমি দেশের ভক্ত, নির্বাচনে জয়লাভ করলে পাল্টে নেতার চরিত্র। ঠিক কিনা? ভোটের আগে নেতা সাহেব বিশাল টুপি, পাঞ্জাবি, 1 নামাজ 2 মসজিদে পড়ে, এমন নেতা আছে না নাই? সালাম দিতে থাকে, দিতে দিতে কলা গাছটাও সালাম দেয়, এমন নেতা আছে না নাই? যখন নির্বাচিত হয়ে যায় 5 বছর আর কোনো খবর। আমরা এমন নেতা চাই না, আমরা চাই ওই রকম নেতা যারা আল্লাহর কোরআনের সূরা তাওবার 111 নম্বর আয়াতের শিক্ষা ধারণ করে, নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, যারা নিজস্ব স্বার্থে রাজনীতি করে না, যারা রাজনীতি করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য, যারা রাজনীতি করে মানুষের অধিকারকে কায়েম করার জন্য, যারা রাজনীতি করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য। ঠিক কিনা? আল্লাহ এমন নেতা আমার দেশে এনে দেন, আমরা পড়ি আমিন। আমরা এই দেশে সোশ্যালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সব দেখা শেষ, সামনে কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও।
আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। সুতরাং আমরা আর এই দেশে দুর্নীতি হোক এটা আমরা চাই না। এই জন্য অর্থনৈতিক জীবনে স্বচ্ছতা আনতে হলে এই আয়াতের শিক্ষা প্রয়োজন। যেই সমস্ত নেতাদের আমলে এই আয়াতের শিক্ষা রয়েছে, এরকম নেতারা যদি ক্ষমতায় বসে এক পয়সা দুর্নীতি হওয়া সম্ভব। এবং এই শিক্ষা দিয়ে যারা ক্ষমতায় বসবে তারা একটা কাজ করবে, আর কিছু করুক আর না করুক, ওই কাজটা হচ্ছে তারা জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করবে। যারা ইসলামিক ইকোনমিক সিস্টেম এবং কনভেনশনাল ইকোনমিক সিস্টেমের উপর পড়ালেখা করেছেন, আমার মাস্টার্সে একটা টপিক ছিল ইসলামিক স্টাডিসে ইসলামিক ইকোনমিক্সের উপর একটা টপিক ছিল। প্রচলিত যে আমাদের অর্থনীতি ব্যবস্থা এবং আল্লাহর কোরআনের যে জাকাত ভিত্তিক বা আল্লাহর দ্বীনের যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে অর্থনীতি ব্যবস্থা হয়, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অর্থনীতি ব্যবস্থাটা হচ্ছে এটা ধনী ব্যক্তিকে অনেক বেশি ধনী হয়ে যেতে দেয় না, আবার গরিব ব্যক্তিকে একদম গরিব হতে দেয় না। একটা মাঝামাঝি ব্যালেন্স একটা ইকোনমিক্যাল সিস্টেম এটা ধরে রাখে। কেননা এখানে জাকাত রয়েছে। কি রয়েছে? জাকাত রয়েছে। কোনো ব্যক্তির যদি সম্পদ বেড়ে যায়, আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে জাকাত দাও, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থার মাধ্যমে গরিবদের জন্য একটা অংশ দিয়ে দিয়েছেন। যখন কোনো রাষ্ট্রের ক্ষমতায় কোনো ব্যক্তি এই আয়াতের শিক্ষা নিয়ে ক্ষমতায় বসবে, ওই ব্যক্তি আপনার যে জাকাতের আপনার প্রাপ্যটা রয়েছে, ওই ব্যক্তি আপনার প্রাপ্যটা আপনার বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ভিক্ষুকের মতো যে ওই যে বিভিন্ন রেশন টেশন আসে যে এইভাবে পেটে হাত পাততে হয়, ওটা করতে হবে না। যদি কোনো দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, এই আয়াতের শিক্ষা নিয়ে যদি কেউ ক্ষমতায় আসতে পারে, তাহলে ওই ব্যক্তি নিজের মাথায় করে আপনার ঘরে আপনার যে পাওনা ওটা পৌঁছে দিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। রসুলের যুগে এই যে অর্থনীতি ব্যবস্থা, এটা তো অনন্য সুন্দর স্থাপন করেছে। পাশাপাশি সাহাবা একরামের যুগে একটা দৃষ্টান্ত দেখেন। একবার এক লোক জাকাত দিবে, নিজের অনেক সম্পদ তার, জাকাত দিবে। জাকাতের টাকাটা কাকে দিবে খোঁজা শুরু করছে, কাকে দেওয়া যায় জাকাতের টাকা। খুঁজতে খুঁজতে কোথাও কোনো লোক খুঁজে পায় না, গরিব মানুষ একটাও নাই। এরকম অবস্থা বিরাজ করছে। ওই অবস্থায় দেখে মরুভূমির এক জায়গায় উস্কো খুস্কো চুল নিয়ে একজন ব্যক্তি বসে আছে। ওই লোক যে বলছে, ভাই আপনি আমার বাঁচাইছেন। বলছে, কেমনে বাঁচাইছি? বলছে, ভাই আমার জাকাতের যে টাকাটা রয়েছে দেওয়ার মতো কোনো মানুষ পাই না। এমন অর্থনীতি ব্যবস্থা কায়েম হয়েছে, ইসলামী শাসন আসার কারণে সবাই জাকাত টাকাত দিয়ে গরিব মানুষও বড়লোক হয়ে গিয়েছে। আল্লাহ বরকত ঠেলে দিয়েছে, যার কারণে গরিব মানুষ নাই, কারে জাকাত দেব মানুষই খুঁজে পাওয়া যায় না। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনি একটু দরিদ্র অবস্থায় আছেন, উস্কো খুস্কো চুল, বসে আছেন এই জায়গায়। বলছে, ভাই আমার জাকাতের টাকা রয়েছে, দেওয়ার মানুষ পাচ্ছি না, আপনি একটু আমার জাকাতের টাকাটা নেন, আমাকে একটু উদ্ধার করেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কারো উপর যদি জাকাত ফরজ হয় আর ওই ব্যক্তি যদি জাকাত না দেয়, কিয়ামতের এই কঠিন ময়দানে এই জাকাতের সম্পদগুলো সাপ হবে, বিষধর সাপ হয়ে তাকে দংশন করবে আর বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ, এটা বলে বলে দংশন করবে। ভাই আমাকে বাঁচান আপনি। ওই যে ব্যক্তিকে বলেছে, ওই ব্যক্তি বলছে, আপনি কতদিন ধরে এই সম্পদ নিয়ে ঘুরেন জাকাত দেওয়ার জন্য? বলছে, এতদিন। বলছে, আপনার চেয়ে বেশি দিন ধরে আমি মানুষ খুঁজতেছি কারা জাকাত দিতে হবে, পাই নাই, খুঁজতে খুঁজতে ধুলাবালিতে আমার এই অবস্থা। আল্লাহু আকবার বলেন। জাকাত নেওয়ার কেউ নাই। কেননা ইসলামী অর্থনীতি ব্যবস্থাটাই এমন, ইসলামী অর্থনীতি ব্যবস্থাটা ব্যালেন্স করে, এই জিনিস কায়েম হবে। এই জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে এটা হবে। বাংলাদেশে একটা গবেষণায় দেখা গিয়েছে, পরিসংখ্যানে, মনোযোগ আছে তো আপনাদের নাকি? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। বাংলাদেশে একটা গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশে যে জাকাত ফান্ড রয়েছে, যত বড় লোকরা রয়েছে গুলশান বনানী বিভিন্ন জায়গায়, এই বড় লোকদের জাকাতগুলোকে যদি শুধু উঠানো হয় আর যদি এই জাকাতটা বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশের একজন গরিব মানুষ তারা যে অর্থনৈতিকভাবে দৈন্যতায় রয়েছে, খারাপ অবস্থায় রয়েছে, এটা তো ইমপ্রুভ করবেই। বাংলাদেশে প্রতি বছর জাকাত ফান্ডে প্রায় 25,000 কোটি টাকা জমা হবে। সুবহানাল্লাহ বলেন। কেননা বাংলাদেশে এমন বহু পয়সাওয়ালা রয়েছে, হাজার কোটি টাকা সম্পদের মালিক, কিন্তু জীবনেও জাকাত দেয় না, আছে না? আবার জাকাতের মাঝে মাঝে জাকাত দেয়। কেমনে দেয়? জাকাতের শাড়ি এবং লুঙ্গি দেয়। আমি গত বছর অনলাইনে একটা আমার আলোচনা গিয়েছিল,
অনলাইনে একটা আলোচনায় আমি বললাম, এই যে জাকাতের নামে যারা জাকাতের শাড়ি এবং লুঙ্গি বিলায়, এটা অনেক ক্ষেত্রে হারামের মতো হয়। তো এটা শুনে খুব কয়েক বড় লোক গুলশান মনানের খুব খেপছে। আমার বলে, হুজুর আপনি এই কথা বললেন? আমি বললাম, জাকাত এসেছে দরিদ্রতা বিমোচন করার জন্য। আপনার একটা শাড়ি, তাও 300 টাকা দামের শাড়ি বা 500 টাকা দামের শাড়ি একটা দেয়, লুঙ্গি একটা 300 টাকা দিয়ে একজন দরিদ্র মানুষ তার কি অভাবমোচন হবে? কয়দিন পরে তো শেষ। আবার এই জাকাতের শাড়ি লুঙ্গি নিতে যে অনেকে পদপিষ্ট হয়ে মারা যায়, এরকম ঘটনাও বাংলাদেশে আছে। তো জাকাত কিভাবে বন্টন করতে হয়? আপনার 1000 মানুষকে জাকাত দেওয়া তো দরকার নাই, আপনি 100 মানুষকে টার্গেট করেন, তাদেরকে কাউকে একটা অটো কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, যারা অসচ্ছল রয়েছে কাউকে একটা ছোট্ট ফুচকার দোকান দিয়ে দেন, একজনকে একটা কর্মসংস্থান দিয়ে দেন, যাতে ওই টাকাটা দিয়ে তারা একটা কর্মসংস্থান পেয়ে তাদের পরিবারটা সচ্ছল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জাকাত ব্যবস্থা এটাই। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর এই কোরআনের এই বিধানের শিক্ষাটা নিয়ে কোনো ব্যক্তি যদি এই কাজটা করতে পারে, তাহলে ওই ব্যক্তি কখনো দুর্নীতি করবে না, পারলে নিজের সম্পদ থেকে জাকাত দেবে। ঠিক না ঠিক? এই জন্যে এই ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদের কল্যাণ করবে দুনিয়াবিভাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য ঘোষণা দিয়েছেন এই ব্যক্তি যারা হবে তারা নিজেরা সংগ্রাম করবে আল্লাহর দ্বীনের রাস্তায়, আল্লাহর দ্বীনের রাস্তায় তারা মুজাহিদের ভূমিকায় উত্তীর্ণ হবে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন। এদের বৈশিষ্ট্য কি? ইমানদারদের একটা বৈশিষ্ট্য বলে আমার আলোচনা শেষ। আজকে এখানে কমিটির যে ভাইরা রয়েছেন, আপনাদের যে প্রধান মেহমান আছে তাকে এখন নিয়ে আসতে পারেন, যেহেতু আমাকে সময় দিয়েছিলেন, ইনশাআল্লাহ নিয়ে আসেন। তিনি ঢাকা থেকে আসছে, তিনিও বাসুক, আমি একটু বাসায় যাই ঘুমিয়ে বাসি। গতকাল ঘুমাই নাই, আজকে একটু রাতে ঘুমানো দরকার। আবার কালকে যেহেতু আমার সফর আছে, পরশু দিনও সফর, একটানা সফর। আচ্ছা, এখানে হুজুর আমার একটি প্রশ্ন ছিল, হতাশা ডিপ্রেশন কি যুব সমাজ ধ্বংসের বড় কারণ? আচ্ছা, এটা আমি বলবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। একজন যুবক ভাই সম্ভবত বলেছে ইমানদারদের জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছে যে জান এবং মাল কিনে নেবেন, এই জান এবং মাল ওই মুমিনদের কাছেই আল্লাহ কিনবেন যে মুমিনরা প্রথম যে বৈশিষ্ট্য অর্জন করে সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে। কারণ ইমানদারের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কি করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আল্লাহ এটা বলেছেন কোরআনে, সূরা মুমিনুন দেখেন, আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ইনডিড সাকসেসফুল দোজ আর বিলিভার্স। যারা ঈমান এনেছে নিশ্চিতভাবে তারা সফল কাম। আল্লাহ এবার ঈমানদারের বৈশিষ্ট্য বলেছেন। ঈমানদারের বৈশিষ্ট্য বলতে যে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানদার যারা হবে 1 নাম্বার তাদের বৈশিষ্ট্য থাকবে তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলে 5 ওয়াক্ত নামাজ। একটা ঘটনা বলি, বুখারীর বর্ণনা আসছে, বেশ কয়েকটা হাদিস গ্রন্থে এসেছে, খুব মজার একটা বর্ণনা, চমৎকার একটা বর্ণনা। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বনি ইসরাইলের একজন লোক ছিল, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাতে দিবেন। এই লোক তার জীবনে কোনো আমল করে নাই, আমল করছে একটা, জীবনে সেজদা দিয়েছিল একটা। কয়টা? জোরে বলেন কয়টা? এই ব্যক্তি একটা সেজদা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী যারা ছিল তাদেরকে, যাদের উপযুক্ত রয়েছে জান্নাতে যাওয়ার, অনেককেই আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সর্বশেষ আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলবেন, জিবরিল দেখো তো আর কোনো ব্যক্তি রয়েছে কিনা যাকে জান্নাতে দেওয়া যায়। জিবরিল আমিন খুঁজে খুঁজে এসে জাহান্নাম থেকে বলবে, আল্লাহ এমন কোনো ব্যক্তি নাই জান্নাতে দেওয়ার মতো, তবে একটা ব্যক্তি এমন আছে যেই ব্যক্তি তার জীবনে তেমন কোনো আমল করে নাই, তবে তার জীবনে সে একটা মাত্র সেজদা দিয়েছিল। চিল্লায় বলেন কয়টা? আর কপাল জোরে ওই সেজদাটাই আপনি কবুল করেছিলেন আল্লাহ। এই লোকটা দীর্ঘদিন জাহান্নামে ছিল, জাহান্নামে ঝলসে পুড়ে অঙ্গার, তার অবস্থা খুব খারাপ। আল্লাহ বলছেন, যাও জিবরিল ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো আমার কাছে। ওই ব্যক্তিকে যখন আনা হবে, আল্লাহ বলবেন, বান্দা তোর জীবন তো কোনো আমল নাই, জীবনে কোনো আমল নাই বান্দা, তোর আমল নামায় শুধু গুনাহ আর গুনাহ, কোনো সওয়াব নাই। শুধু একটা সেজদা তুই জীবনে দিয়েছিলি, ওই সেজদাটা আমি আল্লাহ কবুল করেছি। ও বান্দা, এই একটা সেজদার বিনিময়ে তুই আমার কাছে কি চাস সেটা তুই আজকে বল। ওই বান্দা তখন বলবে, আল্লাহ যেহেতু আমি তেমন কোনো আমল করি নাই,
আল্লাহ আমি একটা মাত্র সেজদা দিয়েছিলাম, আপনি করুণা করে ওই সেজদাটাই কবুল করেছেন। এই আমলের বিনিময়ে আমি তেমন কিছু চাই না, আপনি শুধু আমাকে জাহান্নাম থেকে বের করে একটু জাহান্নামের গেটে রাখেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলবেন ঠিক আছে, এটা কিন্তু ঘটনা না, হাদিসে এসেছে, রসুল নিজে জানিয়েছেন, অথেন্টিক একটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলবে, বান্দা তুই কিন্তু তেমন কোনো আমল করিস নাই, শুধুমাত্র একটা সেজদা দিয়েছিলি, যা এটার বিনিময়ে যেহেতু চেয়েছিস জাহান্নাম থেকে বের করে তোকে আমি জাহান্নামের গেটের মধ্যে রাখি, যা আমি মেনে নিলাম, তবে ওয়াদা করতে হবে এরপরে আর কিছু আমার কাছে চাওয়া যাবে? আরো আস্তে কোন চাওয়া যাবে? বলবে ঠিক আছে আল্লাহ আর কিছু চাবো না। কি চাবো? সেজদাই তো দিছি একটা। দীর্ঘদিন ওই বান্দা জাহান্নামের গেটে অবস্থান করবে, আল্লাহকে হঠাৎ করে ডাক দিবে, আল্লাহ তুমি না বড় রহমান, তুমি না বড় মেহেরবান? আল্লাহ বলবেন হ্যাঁ আমি তো রহমান, আমি তো মেহেরবান। ওই বান্দা তখন বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমারে বের করেছেন, আমি কথা দিয়েছিলাম আর কিচ্ছু চাইবো না, তবে আল্লাহ আপনি যে আমাকে জাহান্নামের গেটে রেখেছেন, এই জাহান্নামের ভিতরে এত বেশি আযাব, এত বেশি যন্ত্রণা, এত বেশি কষ্ট, জাহান্নামের গেটেও অবস্থান করা আমার সম্ভব হচ্ছে না। জাহান্নামীরা যখন চিৎকার দেয় আমার কলিজায় ভয় ওঠে। জাহান্নামের যখন আগুনের তাপ যে জ্বলে ওঠে, যখন ওই তাপ এই গেটের মধ্যে থেকেও আমি অনুভব করতে পারি, আমি সহ্য করতে পারি না। আল্লাহ আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট আর একবার করতে চাই, আল্লাহ আপনি তো খুব রহমান, আপনি তো অনেক বড় দয়াবান, আল্লাহ আপনি আমারে জান্নাত দেওয়া দরকার নাই, আল্লাহ আপনি শুধু জাহান্নাম থেকে একটু নিরাপদ দূরত্বে আমাকে রাখেন, যাতে জাহান্নামের আযাবের তাপ আমার শরীরে না লাগে। সুবহানাল্লাহ। কোন এই লোক দীর্ঘদিন আবার একটা নিরাপদ দূরত্বে আছে, জান্নাত কিন্তু চায় নাই। আবার দীর্ঘদিন পর ওই ব্যক্তি আবার আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ আপনি না বড় রহমান, আপনি না বড় মেহেরবান? আল্লাহ বলবে, বান্দা তুই না এর আগে 2 বার ওয়াদা করলে আর কিচ্ছু চাইবি না, আবার কি চাস? ওই বান্দা বলবে, আল্লাহ আপনি না বড় রহমান, আপনি বড় মেহেরবান, আল্লাহ আপনি যে আমাকে নিরাপদ দূরত্বে রেখেছেন এটার জন্য আপনার শুকরিয়া। আমি আপনার কাছে জান্নাত চাই না, তবে আমি চাই আপনি একটু আমার জান্নাতের গেটের সামনে রাখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, তুই এর আগে 2 বার ওয়াদা করেছিস, 2টা বার তুই ওয়াদা ভঙ্গ করেছিস, আবার এটা বলতেছিস। ওই বান্দা বলবে, আল্লাহ এটাই শেষ, আর না। আল্লাহ বলবে, ঠিক আছে ওয়াদা কর, আর চাইবি না কিছু? একটা সেজদা দিয়েছিস, আর কি চাস? বলছে, আল্লাহ আর চাইবো না। ওই ব্যক্তি এবার জান্নাতের গেটের সামনে থাকবে। জান্নাতের গেট কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের যে নাজ নেয়ামত রয়েছে, জান্নাতের ভিতরে এমন সুঘ্রাণ ওই জায়গায় বইবে। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, 500 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের এই ঘ্রাণগুলো উপলব্ধি করা যায়। ওই ব্যক্তি যখন জান্নাতের গেটে অবস্থান করবে, দীর্ঘদিন জান্নাতের গেটে অবস্থান করে, হঠাৎ করে আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, আপনি না বড় মেহেরবান? আল্লাহ বলবেন, তুই তো খুব শিয়ানা রে বান্দা, বারবার শুধু কথা পাল্টাস, এর আগে বলেছিস আর কিচ্ছু চাইবি না। ওই বান্দা বলছে, আল্লাহ এরপরে আমি আর কিচ্ছু চাইবো না আপনার কাছে, শুধুমাত্র একটা জিনিস আমি সর্বশেষ আপনার কাছে চাই, এই চাওয়াই আমার শেষ চাওয়া, আর কিছু আপনার কাছে আমি চাইবো না। আল্লাহ বলবেন, বান্দা আর কথা তো ঘুরানো যাবে না। বলছে, আর আমি কথা ঘুরাবো না। তো যে ঘটনাটা বলছিলাম, ওই বান্দা এরপরে আবার এটা শেষ করে দিচ্ছি, যে যুবক ভাইয়েরা এই যে হতাশা, ডিপ্রেশন, নামাজের চেয়ে বড় ডিপ্রেশন মুক্ত হওয়ার কোনো আমল ইসলামে নাই। নামাজ পড়েন, এই ঘটনাটা বলছি, এর মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নামাজ। ওই বান্দা আবার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতের গেটে দীর্ঘদিন যাবত রেখেছেন, আল্লাহ আমি আপনার কাছে আর একটা জিনিস চাই, আর জিন্দেগিতে আমি আপনার কাছে কিছু চাইবো না। ওই বান্দা তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি না বড় দয়াবান, করুণাবান, আপনার মতো দয়া কারো নাই, আপনার মতো করুণা কারো নাই। আল্লাহ বলবেন, ঠিক আছে বান্দা বল তুই কি চাস? ওই বান্দা বলবে, আল্লাহ আমি আপনার কাছে জান্নাতের কোনো নাজ নেয়ামত চাই না, কোনো বড় অট্টালিকা চাই না, হুরদের আমি চাই না, আল্লাহ আমি শুধু আপনার কাছে একটা জিনিস চাই, জান্নাতের গেটে যেহেতু দয়া করে আপনি আমারে ঢুকাইছেন, জান্নাতের গেটে যেহেতু রেখেছেন, আল্লাহ আপনি শুধু আমার জান্নাতের গেটের ভিতরে একটু শুধু ঢুকতে দেন, আমার কোনো কিছু লাগবে না, বিল্ডিং টিল্ডিং কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবে,
বান্দা তুই যেহেতু আমার রহমতের দোহাই দিলি, বারবার যেহেতু তুই আমার করুণার দোহাই দিলি, তুই যেহেতু রহমতের দোহাই দিয়েছিস, যা বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম, জান্নাতে আমি আল্লাহ তোরে ঢুকালাম। তবে যেমন তেমন জান্নাত আমি আল্লাহ তোরে দান করব না। যেই দুনিয়াতে ছিলি ওই দুনিয়ার মতো 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় একটা জান্নাত তোরে উপহার দিলাম। বিশ্বনবী এটাই বলেছেন, সর্বশেষ জান্নাতে যে ব্যক্তি হবে তার জান্নাতটা হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। এই নামাজের কারণে তিনি পেয়েছেন। এই জন্যে একজন ইমানদার তার সর্বপ্রথম যে গুণটা হবে এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সে আদায় করবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। যেখানেই থাকবে ইমানদার ওইখানেই নামাজ। কারণ আল্লাহর হাবিবের হাদিস এটা। আল্লাহর হাবিব বলেছেন, আমাকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন যেটা কোনো নবীকে দান করেন নাই। গোটা পৃথিবীটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানে যান ওইখানেই নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। এই জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো আমি খুব সংক্ষিপ্তভাবে সূরা তাওবার 111 নম্বর আয়াতের উপর আলোচনা করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের কাছে জান এবং মাল ক্রয় করেছেন, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যে কন্ডিশনগুলো দিয়েছেন আলোচনা করলাম, এবং বললাম ইমানদার হওয়ার জন্য প্রথমে একটা বৈশিষ্ট্য শুধু বলেছি, 5 ওয়াক্ত নামাজ। যতটুকু বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন।